আসসালামাইকুম এভরিওয়ান। তো কেক বানানোর জন্য প্রথমে তার জন্য ক্রিম বানিয়ে নিয়েছিলাম, হোমমেড ক্রিম। তারপর 4টে এগ নিয়ে নিয়েছিলাম ব্যাটারটা রেডি করার জন্য। সেটাকে হোয়াইট অংশটা আর ইয়েলো অংশ আলাদা করে রাখা হয়েছিল। এখানে মিক্স করে নেওয়া হচ্ছে ব্যাটারটিকে। তার মধ্যে সুগার পাউডার দিয়ে দিলাম, অল্প অল্প করে দিতে থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন। তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর রিফাইন অয়েল দিয়ে দেবো, দিয়ে ব্যাটারটিকে মিক্স করব। এইদিকে ইয়েলো অংশের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে সেটাকে ফাটিয়ে ওই আগের ব্যাটারটির সাথে মিক্স করে দেবো। এখানে দেখতেই পাচ্ছেন ভালোভাবে ফেনা ফেনা টাইপের এসে গেছে। তো এটাকে বড় কন্টেনারে শিফট করে দেওয়া হলো ভালোভাবে দিয়ে। তার মধ্যে অল্প পরিমাণে দুধ অ্যাড করা হলো, মিল্ক। তো তার মধ্যে এখানে ময়দা নিয়ে নেওয়া হয়েছে, অল্প অল্প করে মিক্স করা হচ্ছে। আচ্ছা, কেকের ভিডিওটা অলরেডি চ্যানেলে আপলোড আছে ফুল ভিডিও দেখার জন্য, তো আমি লিংক ডিসক্রিপশানে দিয়ে দেবো। এখানে কোকো পাউডার ইউজ করা হচ্ছে, চকলেট পাউডার। এখানে বেকিং পাউডার অ্যাড করা হলো, তারপর বেকিং সোডা অ্যাড করছি। তারপর ভালো করে ব্যাটারটিকে মিক্স করে রেডি করে নেবো। এই দেখুন এখানে ব্যাটারটি কি সুন্দর হয়ে এসেছে। তারপর আর একটা পাত্র নেব, তার মধ্যে ভালো করে রিফাইন অয়েল দিয়ে রেডি করে তার মধ্যে পেপার দিয়ে দেবো। বাড়িতে বাটার পেপার অ্যাভেলেবেল ছিল না, তাই নর্মাল পেপার ইউজ করেছি। আপনারাও করতে পারেন বা বাটার পেপারও ইউজ করতে পারেন। আর তারপর এখানে ব্যাটারটিকে এর মধ্যে ঢেলে দেব, পাত্রটির মধ্যে ঢেলে। তারপর দেখতেই পাচ্ছেন সেট করে নেওয়া হচ্ছে। গ্যাস অন করলাম, করে এটাকে প্রি হিট করে নিয়েছিলাম। তারপর ব্যাটারটিকে রেডি করে দিয়ে দিলাম। এখানে মিনিমাম 45 মিনিটের মতো টাইম লেগেছে, আপনারা টাইম সেট করে নেবেন। এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখুন কেকটি দারুণ সফট হয়েছিল। এখানে ঢেলে দেখানো হচ্ছে, দেখুন। তো বিনা বাটার পেপারেও ইজিলি আপনারা কেক বাড়িতে বানাতে পারেন। দেখুন কি সুন্দর উঠে গেল। তার মধ্যে দুধটা দিয়ে দিলাম, তারপর হোমমেড যে ক্রিমটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, তারপর একটু অল্প ডেকোরেশন করে দিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই, আল্লাহ হাফেজ।